আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। রোজ রোজ রুটি বানাতে একদমই ভালো লাগে না, তাই আমি একদিন বেশি করে রুটি বানিয়ে সংরক্ষণ করে রাখি পুরো মাসের জন্য। আর আমি কিভাবে রুটি সংরক্ষণ করে রাখি সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। চলে যাচ্ছি মূল পর্বে। এখানে একটি প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে প্রায় 2.5 কাপের মতো পানি আছে। পানিটা যখন এরকম খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এখানে স্বাদ মতো লবণ, স্বাদ মতো একটু চিনি দিয়েছি, আর সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। অবশ্যই এখানে সয়াবিন তেল ব্যবহার করতে হবে। পানিটা একটু নাড়াচাড়া করে লবণ এবং চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি প্রায় 2.5 কাপের মতো আটা দিয়েছি। আর এখানে আমি সাদা আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে লাল আটা অথবা ময়দাও ব্যবহার করতে পারেন। আর আপনারা যে পরিমাণে রুটি বানাবেন সেই অনুপাতে আটা ব্যবহার করবেন। তো আমি এখন আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে খুব সুন্দর একটা স্মুথ খমির তৈরি করে নিয়েছি। আর অবশ্যই পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে একদম সুন্দর একটা স্মুথ খমির তৈরি হবে। আর এখন খমিটা যখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এটাকে একটু আটা দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর খমিটাকে অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে যখন একটু গরম গরম থাকবে সেই অবস্থাতেই। তো আমি প্যান থেকে নেমে এখন একটা বোর্ডের মধ্যে নিয়ে এখন খুব ভালোভাবে এটাকে মথে নিচ্ছি, কারণ প্যানের মধ্যে জায়গার অভাবে ভালোভাবে মথে নেওয়া যাচ্ছে না। আর আপনারা যখন আটা খমির করবেন অবশ্যই চেষ্টা করবেন ননস্টিকি প্যানের মধ্যে করার জন্য, তাহলে হবে কি আটা নষ্ট হবে না। তো এখন হচ্ছে আমি এটা ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেচি কেটে নেবেন। আমি হাত দিয়ে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা চাকু দিয়েও করে নিতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটা লেচি একদম সমান মাপে হবে। সেক্ষেত্রে রুটিগুলোও কিন্তু একদম সমান মাপেই গোল গোল হয়ে থাকবে। তো সবগুলো লেচি কাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি সেই পাত্রের মধ্যে এগুলো রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, তাহলে এটা শক্ত হয়ে যাবে না বাতাসে। এখন সবগুলো আমি রুটি শেপে ছোট ছোট করে বল করে নিচ্ছি। রোজার দিনে আমাদের বাসায় যে ছোট বাচ্চারা থাকে তারা তো আর রোজা থাকে না, তো তাদের জন্য রোজ রোজ নাস্তা তৈরি করা খুবই একটা বিরক্তিকর কাজ। তাই আমরা যদি এভাবে করে একবারে বেশি করে রুটি বানিয়ে রাখি তাহলে কিন্তু রোজ রোজ নাস্তা তৈরি করার আর ঝামেলায় থাকে না। তো সবগুলো লেচি আমি সুন্দরভাবে বল করে নিয়েছি একদম রুটি শেপ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু চাইলে এভাবে করেও বক্সে করে রেখে দিতে পারেন। আমি মাঝে মাঝে এভাবে করেও রেখে দেই, তাই আপনাদেরকে এই পদ্ধতিটাও দেখিয়ে দিলাম। এরকম একটা কন্টেনারে করে সবগুলো লেচি এভাবে রেখে দিয়ে উপরে জাস্ট একটা টিস্যু পেপার দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে সবগুলো লেচি একদম খুব সুন্দরভাবে আছে, একটা লেচিও আপনার নষ্ট হয়নি। আর এটা অবশ্যই ঠান্ডা করে তারপরে আপনাকে রাখতে হবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন 15 থেকে 20 দিন, আপনাকে একদমই চিন্তা করতে হবে না। তো আজকে রুটিটা আমি তৈরি করব এই কাঠের রুটি মেকারে। তো এই রুটি মেকারটা কিছুদিন আগেই আমি কিনেছি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। একদমই বেলাবেলির কোনো ঝামেলা নেই। যাদের কাছে এটা নেই তারা তো বেলে রুটি সংরক্ষণ করতে পারবেন, আর যাদের কাছে এটা আছে তাদেরকে তো আর রুটি বেলে সংরক্ষণ করতে হবে না। 2 মিনিটে তৈরি করে নিতে পারবেন 20 থেকে 25টার মতো রুটি। তো রুটি বেলার আগেই একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে রুটিটা খুব সুন্দরভাবে চাপ দিলেই একদম উঠে আসবে। তো প্রথমে বিসমিল্লাহ বলে আমি একটা লেচি দিয়ে দিলাম। এই পর্যায়ে হাতলটা ধরে একটু চাপ দিলেই ভিতরে রুটিটা এভাবে সুন্দরভাবে হয়ে যায়। আর ঢাকনাটা তোলার সময় অবশ্যই একটু সাবধানে তুলবেন, তা না হলে ভিতরে রুটিটা লেগে যাবে। তেল দেওয়ার কারণে কিন্তু রুটিটা একদম নিচে লেগে যায় না, আর তেল দিলে খুব সুন্দরভাবে উঠে আসে। তো আমি আরও একটা রুটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যেমনটা চাবেন ঠিক তেমনই হবে। খুব যদি পাতলা চান সেক্ষেত্রে আপনাকে আরেকটু হাতলটা ধরে প্রেস করতে হবে। তো আমি খুব একটা বেশি পাতলাও না মোটাও না, এমন পর্যায়ে করেছি। বেলাবেলির একদমই ঝামেলা নেই। যাদের কাছে এই রুটি মেকার আছে তারা তো 2 মিনিটে প্রায় 20 থেকে 25টার মতো রুটি তৈরি করতে পারবেন। যাই হোক, আমি তো সবগুলো রুটি এভাবে তৈরি করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সবগুলো একই রকম হয়েছে।
এখন যেহেতু রমজান মাস, অনেকগুলো রুটির প্রয়োজন ছিল না আমার, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিয়েছি। আপনারা যখন পরবর্তীতে রুটি সংরক্ষণ করবেন একই পদ্ধতিতে বেশি করে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলা জ্বালিয়ে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাকে ঠিক এ পর্যায়ে গরম করে নিয়েছি। আর এখন কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। এখন একটা রুটি দিয়েছি, এই পাশটা হচ্ছে কয়েক সেকেন্ড আমি সেঁকে নিব, তারপরে হচ্ছে রুটিটা উল্টে দিয়ে আবার কয়েক সেকেন্ড সেঁকে নিব। এভাবে করে প্রত্যেকটা রুটি আমি কয়েক সেকেন্ড এপিঠ ওপিঠ সেঁকে নিব। বেশি করে রুটি সেঁকে নেওয়া যাবে না। আর রুটিটা রাখতে হবে ছিদ্রযুক্ত জালিতে, যেন গরম অবস্থায় একটা আরেকটার উপর না থাকে, ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। এভাবে করেই আমি সবগুলো রুটি সেঁকে নিয়েছি। আর রুটি সেঁকার সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। আর এভাবে করে ছিদ্রযুক্ত বড় জালিতে রুটিগুলো রাখতে হবে। গরম রুটি একটা আরেকটার উপরে রাখা যাবে না, তা না হলে রুটিগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো রুটিগুলো যেন ঠান্ডা হয়ে যায় খুব ভালোভাবে, সেজন্য আমি একটা সুতি পরিষ্কার ওড়না বিছিয়ে তার উপর রুটিগুলো রেখে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু রুটিগুলো গরম আছে, রুটিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন বক্সে ভরে তারপর রেখে দেব। রুটি সংরক্ষণের সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে রুটি যেন কোনো প্রকারে গরম অবস্থায় না থাকে। গরম অবস্থায় রুটি যদি আপনি বক্সে ভরে রেখে দেন, সে পর্যায়ে রুটিগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে। সেজন্য এরকম পরিষ্কার পাতলা ওড়না অথবা বিছানার চাদর যেটাই থাকুক না কেন আপনার কাছে অবশ্যই পরিষ্কার হতে হবে। তার মধ্যে এভাবে বিছিয়ে দিয়ে ঠান্ডা করে নেবেন, তাহলে রুটিগুলো কিন্তু মাস জুড়ে একদম ভালো থাকবে। তো আমি এই রুটিগুলো বানিয়েছি 3-4 দিন আগে। রুটিগুলো বানিয়েছি আমার ছেলের জন্য। এখন পর্যন্ত রুটিগুলো আমি ভেজে আমার ছেলেকে খাওয়াচ্ছি। প্রত্যেকটা রুটি একদম ফুলে ফুলকো হয়ে যাচ্ছে, আর সেই সাথে রুটিগুলো কিন্তু বেশ কয়েক ঘন্টা পর্যন্ত নরম থাকে। অবশ্যই আপনাকে ডোটা ভালো করে তৈরি করে নিতে হবে, তাহলে দেখবেন আপনার রুটিও একদম ফুলকো ফুলকো নরম হয়ে আছে। তো এ পর্যায়ে রুটিগুলো তো সব ঠান্ডা হয়ে গিয়েছে, আমি গুছিয়ে নিয়েছি। আর এরকম রুটি রাখা যে বক্স রয়েছে সেটা আমি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে কোনো ধরনের বক্স হলেই হবে, সেটা যে রুটি রাখার বক্সই হতে হবে এমনটা না। এখানে এখন আমি সবগুলো রুটি সাজিয়ে তারপরে বক্সে ভরে এটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা কিন্তু চাইলে এই রুটিগুলোকে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। সবগুলো রুটি আমার খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি এর উপর দিয়ে কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি। কিচেন টিস্যু দেওয়ার ফলে রুটির উপরে যদি কোনো কারণে পানি পড়ে থাকে তাহলে কিচেন টিস্যু শুকিয়ে নিবে, সেজন্য কিচেন টিস্যু দিয়ে দিলাম। আর এভাবে করেই কিন্তু আমি মাস জুড়ে রুটি সংরক্ষণ করে রাখি। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের এই পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা সংরক্ষণ করতে পারেন তারা তো পারেনই, আর যারা নতুন গৃহিণী রয়েছেন তারা কিন্তু চাইলে একবার হলো ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা একটু হলেও উপকৃত হবেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।